হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, নেক্সট ভিডিও নিয়ে চলে এলাম। মেয়েকে নিয়ে টিউশন যাব বেরিয়ে পড়েছি। আর কাছে এসে দৌড়াদৌড়ি করতে করতে যাচ্ছিল। আর দেখো, আমি রাস্তায় অলরেডি বেরিয়ে পড়েছি ওকে টিউশন দিয়ে। তো তোমরা তো জানোই আমি একই রাস্তা ধরে কাজে যাই। তো দেখো, কথা বলতে বলতে চলেই এলাম বিল্ডিংয়ের সামনে। তোমাদের বিল্ডিংগুলো একটু দেখাই। এই বিল্ডিংয়ে কাজে আসি। চলো এবারে ভেতরে ঢোকা যাক। তো বিল্ডিংয়ের ভেতরে এসে বিল্ডিংয়ের নিচেই আছি। এবার আমি যেদিকে কাজে যাই, চলো ভেতরে যাই। তো লিফটের জন্য ওয়েট করছি। লিফট তো চলে এসছে, লিফটে উঠেও গেছি। তো ম্যাডামের ফ্লোরে চলেও এলাম। তো ঘরে এসে জেনে নিয়েছি ম্যাডামের বাড়ি কী রান্না হবে। তো বেগুন দিয়ে বড়ি আলুর তরকারি হবে আর রুটি হবে। তো এখানে সব কাটাকুটি হয়ে গেছে, আমার মশলা বাটাও হয়ে গেছে। আলুটাও ভেজে নিচ্ছি আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে। এখানে ভাজাও আলু হয়ে গেছে। একটু বেগুনটাও ভেজে নেবো। বেগুনটা লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজতে বলেছে ম্যাডামরা। তো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে জিরে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এবার মশলাটাও দিয়ে দেবো কষানোর জন্য। একে একে নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা লাগে কষাতে কষাতে এদিকে আটাটা বের করেছি মাখবো বলে। আটা মাখা কমপ্লিট। তো এখানে মশলা এখনও কষানো বাকি আছে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাচ্ছি। কষাতে কষাতে একটু জল দিয়েও, মশলার জল দিয়েও কষাচ্ছি। এবারে কষানোর জন্যে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে একটু ঢেকে কষাবো। তার সাথে একটু আলু অ্যাড করে দিলাম। আলু দিয়ে ভালো করে কষিয়ে কষানো কমপ্লিট। এবার একটু জল দিয়ে দেবো। তো ঝোল অলরেডি কীরকম কী রাখবো ম্যাডামরা বলে দিয়েছে। তো ঝোলের ওপরে বড়িগুলো দিয়ে দিলাম। এবারে লেচি করা হয়ে গেছে। তাওয়ার মধ্যে রুটি বসিয়ে দিয়েছি। রুটি একটা একটা করে কমপ্লিট আমার। এদিকে দেখো তরকারি কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবারে আলুগুলো সিদ্ধ হয়েছে কি ভালো করে দেখছিলাম। তো এখানে সব কমপ্লিট। আমি বেরিয়ে পড়েছি বাইরে। লিফটের জন্য ওয়েট করছি, লিফট কখন আসে। তো চলেই এলাম নিচে। চলো যাওয়া যাক এবার মেয়ের কাছে। মেয়ের পড়া অলরেডি হয়ে গেছে, মেয়েকে নিতে হবে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো আমাদের দুর্গাপুজো কলকাতায় কীরকম হয় তোমরা সবাই জানো। তো এখানে এই ঠাকুরগুলোই ওঠে। তো তোমাদের সাথে শেয়ার করে এটা আমার ভালো লাগলে তোমরাও জানতে পারলে মুম্বাইতে কিরম ঠাকুর ওঠে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। বাই বাই।